ঘটনা আসতে সকালবেলা অনেক দিন ধরে হ্যাপনের কথা মায়ের লোকে। তো তারা সবাই কইছে, সবাই রাজি বিয়া করাইব, বিয়া করলে করে লয়ে লয়ে পড়ে মায়া না মায়া খালি হেরে মানে অনেক টাকা খরচ করছে। এর কইছে বাইক কিনা দিত, বাইক কিনা দিছে। বাবা একটা অটো চালা বন্ধন লইয়ে বাইক কিনা দিছে। বাইকটা লাতে বন্ধক দিয়ে লাইছে, বন্ধক দিয়ে এই মায়া তোর সব টাকা খরচ করছে। বাবা আবার বাইকটা ছুটে যাচ্ছে। কিছুদিন আগে আবার বাইকটা বন্ধ দিয়ে লাইছে, দিয়েছিল এই মায়ের সরস্বতী পূজার ভিতরে বলে শাড়ি কিনা দৌড়াবো, অনেক ড্রেস কিনা দৌড়াবো। বাইক বন্ধক দিয়েছিল এটি কিনা দিচ্ছে। পূজার ভিতরে লইয়া ঘুরন লাগবো, তাহলে উদয়পুর মাথা বাড়িতে লইয়া গেছে, সবখানে লইয়া গেছে। পর জায়গা জায়গায় ঘুরছে, ঘুরে আজ রোজই কাজে লাগে, রোজই মেয়ে লোক দিয়ে ঝগড়া হোক। আজকে সকাল বলো কিতা লইয়া দেখি ঝগড়া হয়েছে, বাইরে হয়েছে ফোনে লই বাইরে হয়েছে, বাইরে হয়েছে মার লোক ওইটুকু কিছু করছে। এই মায়ের লোকে ঝগড়া লেগে সেটা গিয়ে সেটা দরজাটা লাগাই দিয়েছে। ছোটো ভাইও ডাকতেছে, মাও ডাকতেছে, দরজা খুলে না। তো অনেক বাবারে ফোন করছে আর কি, বাবারে ফোন করছে, বাবারে ফোন করছে, কাকুরে ফোন করছে, দরজা খুলছে, খুললা দেহে। হ্যাঁ। কি নাম ছেলে? সোহেল মল্লিক। বাবার নাম কি? বাবার নাম সুভাষ মল্লিক। বাড়ি কোনখানে? বাড়ি খয়েরপুর দাসপাড়া। কি করতো সে? সে একটা দোকানে থাকতো। মেয়েটার কি নাম আছে? মেয়েটার নাম ঋত্বিকা বিশ্বাস। কি করে মেয়েটা? মেয়েটা শুনছি 12-এ পড়ে, এখন কলেজে উঠছে। ওখানে বাড়ি কোথায়? বাড়ি শুনছি ইউনিভার্সিটি এলো, কোনোদিন গেছি না, দেখছিও না। কি মনে হয় হঠাৎ করে এরকম করার কারণটা আসলে? শুনছি মেয়েটা বলে কালকে রাত্রেও একটা মেসেজ করছে, তোর মতো খোলা লাগতো না, এই কথা ও কইছে বলে। কি মনে হয় মেয়েটার কারণে কিরকম করছে? মেয়েটা লেগেই, মেয়েটা এমনই করে, দুদিন পরে পরে ঝগড়া করে সেরকম তোর মতো খোলা লাগতো না, আবার দুদিন কথা কো, আবার দুদিন বদ্ধ রাখে, এমন করে রোজই প্রায় এমন করে। আজকে 1.5 বছর ধরে। মেয়ের বাড়িতে কেউ যোগাযোগ করা হয়েছে? না না না, কোনো যোগাযোগ হয়েছে না। এখন আপনারা মামলা করবেন? হ্যাঁ হ্যাঁ, আমরা মামলা করব। মেয়েটা লেগে আমার বোনের ছেলে শেষ একদম, তোর ছাড়া একটা প্রাণ গেল গা।